উত্তরাখণ্ড প্রকৃতির বিশেষ স্নেহধন্য। আর এই দেবভূমিতেই গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশনের সারদা তপোবন রিট্রিট সেন্টার, মা সারদার নামে। ঋষিকেশ থেকে ৮০ কিলোমিটার, ঋষিকেশ উত্তরকাশী হাইওয়ের কাছে তেহরি গাড়োয়াল জেলায় এই স্বপ্নরাজ্য। এক কথায় বলতে গেলে হিমালয়ের কোলে নিজের সঙ্গে বোঝাপড়ার, কেজো দুনিয়ার সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত মনটাকে সতেজ করে তোলার জাদুকরী আবাস এই সারদা তপোবন। এসেছি সারদা তপোবনে রামকৃষ্ণ মিশনের একটা অসাধারণ রিট্রিট সেন্টারে, দেবভূমিতে, উত্তরাখণ্ডে তেহরি ড্যামের কাছে। অসম্ভব সুন্দর একটা সেন্টার, ঠিক হিমালয়ের কোলে, আর চারিপাশে পাইন বন। এসেছিলাম একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, রোজকার জীবনে ঈশ্বরের ভূমিকা কি তা জেনে নেওয়ার জন্য, মহারাজদের সংস্পর্শে থেকে আমরা এই জ্ঞান লাভ করব, এটাই উদ্দেশ্য। কিন্তু এই ভগবানের যা ভূমিকা রোজকার জীবনে, তা আশা মাত্রই পেয়ে গেলাম, কারণ আমার ফুট ফারিস্তার ঝুলি ভরে উঠল অমূল্য রতনে। কি কি রতন কুড়িয়ে পেলাম তাই আমি আপনাদের জানাবো এই এপিসোডের মাধ্যমে। এই এপিসোড সাজাবো আমার জীবনের নানা অমূল্য রতন, যা আমি সংগ্রহ করলাম এই দেবভূমি থেকে। এই যাপনে সাহায্য করবে এক এবং অদ্বিতীয় দার্শনিক তত্ত্ব। কঠিন তত্ত্ব সহজ করে বুঝিয়ে দেবেন গুণী পণ্ডিত মহারাজেরা। এমনই সব বিধি ব্যবস্থা, যাকে আমরা বলে থাকি রিলিজিয়াস রিট্রিট। এখানে প্রথম রিট্রিট করেন শ্রদ্ধেয় স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ। গত বছর আমি এসেছিলাম এই জায়গায় এই রিট্রিট অ্যাটেন্ড করতে। ওই 5 দিনে আমার মনের আনাচে কানাচে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। আবার এইবার ছুটে এসেছি। এবারের মাস্টারমশাই কানপুর রামকৃষ্ণ মিশনের স্বামী আত্মশ্রদ্ধানন্দ মহারাজ। এবারের বিষয় মেকিং গড আ পার্ট অফ লাইফ। যার দীর্ঘ পরিশ্রম, প্রচেষ্টা ও পরিদর্শনে এই অনন্য সেন্টার গড়ে উঠেছে, তিনি শ্রদ্ধেয় স্বামী শান্তাত্মানন্দ মহারাজ। পাথরেও ফুল ফোটাতে পারেন এমন যদি বলা হয়, তাহলে শান্তাত্মানন্দ মহারাজের ক্ষেত্রে সে কথাই প্রযোজ্য। এই পাহাড়ে উঁচু দুর্গম জায়গায় কি করে যে এত সুন্দর সুন্দর থাকার ব্যবস্থা গড়ে তুললেন, এবং সম্পূর্ণ সমগ্র প্রয়াসী এত যত্ন, এত একটা আরামের আশ্বাস, সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। আছি সারদা তপোবনে, উত্তরাখণ্ডে রামকৃষ্ণ মিশনের অসামান্য সুন্দর রিট্রিট সেন্টার। তেহরি ড্যামের কাছে এই সেন্টার গড়ে তোলার পিছনে যার অসীম পরিশ্রম, স্বপ্ন এবং বিশাল কর্মকাণ্ড, তিনি হলেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শান্তাত্মানন্দ মহারাজ। এই যে বিশাল এবং অত্যন্ত সুন্দর, এখানে না আসলে বোঝাতে পারবো না আমার দর্শকদের। আপনার মুখ থেকে শুনে নিতে চাই কিভাবে শুরু করেছিল। আমার ধারণা এটা কোনো মানুষের দ্বারা এটা সম্ভব নয়। শ্রী শ্রী মায়ের শেষ কৃপায় সেখানে নাম রাখা আছে সারদা তপোবন। এই ধরনের বিশেষ করে ভক্তদের জন্য একটা তপস্যার জায়গা। ঠাকুর যে বারবার বলতেন নির্জন বাস, 3 দিন হলেও করো। অসামান্য সুন্দর সুন্দর সব কটেজ যেখানে করেছেন, থাকার খুব সুন্দর ব্যবস্থা, খাওয়া দাওয়ার অসামান্য সুন্দর ব্যবস্থা। এগুলো তো মানে এটা তো আর কোনো শহরের মধ্যে নয়, পাহাড়ে এবং দুর্গম এলাকায় প্রকৃতির মাঝে। সেটা চালিয়ে যাচ্ছেন কিভাবে বা কি ভবিষ্যৎ পরিকল্পনা? এর এমন জায়গায় আমাদের করার একটা এই ছিল, তাকে মানে একবারে কাছাকাছি কোনো শহর বা এয়ারপোর্ট থেকে আসতে পারি। দিল্লি থেকে সোজা আসলে 6 ঘন্টা 6.5 ঘন্টা। আমাদের এই আশ্রম অব্দি গাড়ি চলার রাস্তা আছে। আর দেহরাদুন এয়ারপোর্ট থেকে তো 7 ঘন্টা। হরিদ্বার বা দেহরাদুন থেকে 2.5 ঘন্টা 2 ঘন্টায় মাস অনায়াসে যারা থাকতে আসতে পারে। সুন্দর পরিষ্কার বড় জায়গা, করে রুম খুবই বড়। এই জানলা খুললে দেখতে পারবেন হিমালয় পর্বত। হিমালয়ের কোলেই রয়েছে আশ্রমটাই।
আর প্রথম থেকে আমি সবাইকে বলেছি এখানে খাওয়ার জন্য সুন্দর সুষ্ঠু ব্যবস্থা যেন থাকে। যারাই থেকে গেছে সবাই বলেছে মাঝে আমরা বাড়িতে অত ভালো খেতে পারি। এখানকার যে প্রোগ্রামগুলো করার জন্য প্রতিবার কোনো না কোনো সাধুকে নিয়ে আসা হয় বেশিরভাগই বাইরে থেকে, একবার আমিও নিজেও করেছি। তাতেই 3 দিন সকাল থেকে রাত পর্যন্ত, সকালবেলা মেডিটেশন, তারপরে কিছু চ্যান্টিং, তারপরে খেপে খেপে 4টি করে ক্লাস প্রতিদিন, মাঝে চাটা দেওয়া হয়, বিকালে চা, সব কিছুর ব্যবস্থা। আবার সন্ধ্যা আরতি, না আসলে কেউ বুঝতে পারবে না। মহারাজ যেরকম বললেন খাওয়া দাওয়ার ব্যবস্থা তো ভালোই, সেই সঙ্গে উনি নিজে টেবিলে গিয়ে গিয়ে দেখভাল করেন, একেবারে বাড়িতে মায়েরা যেমন করেন সেই রকম। কাজেই এটা মানে মানসিক তৃপ্তির একটা অসাধারণ সুন্দর জায়গা। প্রণাম মহারাজ, অনেক ধন্যবাদ। এদের কিচেনটা বিশাল বড় আর খুব পরিষ্কার। এখানে এসে দেখছি আমাদের বিকেলে টি টাইমের নানান কিছু তোড়জোড় চলছে। কুলবি আর রাজিন্দর দুজনে মিলে মনোযোগ দিয়ে হামানদিস্তায় একজন আদা থেতো করে যাচ্ছে আর একজন ছোট ছোট করে ফুলকপি ইত্যাদি কাটছে। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে ভাজা রয়েছে, আলু আর বেগুনের ফুলবি যাকে বলে, আসলে সেটা ভাজা রয়েছে, গরম গরম চায়ের সঙ্গে আমরা খাবো। এত সুন্দর ব্যবস্থা যে সেইটা ভাবলাম যে আপনাদের একটু অন্দর মহলটা, আমাদের হেসেলটা দেখাই। আছে কনফারেন্স হল, ডাইনিং হল, সবকিছুর সুন্দর ছিমছাম ব্যবস্থা। কর্পোরেট রিট্রিটেরও ব্যবস্থা আছে হিমালয়ের কোলে এই সেন্টারে। শহুরে হন্তদন্ত জীবনে কোলাহল কলুষিত দৈনন্দিন একঘেয়েমিতে আরামের ছায়া দেয় সারদা তপবন রিট্রিট সেন্টার। চারিদিকে কাঁচের বড় বড় জানলা, যেখান দিয়ে বাইরের পাইন বন দেখা যায়। হাওয়ায় আন্দোলিত পাইন বনের এলোমেলো চলাচল দেখতে দেখতে মনটা সেখানে হারিয়ে যায়। একেই কি বলে দৈনন্দিন জীবনে ঈশ্বরের আশীর্বাদ। সবাই নানা কাজে অকাজে সারাক্ষণ দৌড়ে মরছি এবং সারাক্ষণ এই জন্য একটা শব্দ কানে ঘুরছে, স্ট্রেস রিলিফ। স্ট্রেস রিলিফের নানা উপায় আছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উপায় হচ্ছে নিজের সঙ্গে নিজে সময় কাটানো। তার জন্য চাই একান্ত নিরিবিলি, তার জন্য চাই হিমালয়ের কোল, তার জন্য চাই রামকৃষ্ণ মিশনের তপবন রিট্রিট সেন্টার। আমি এবারে ফুড ফারিস্তার ঝুলি নিয়ে মোটেই আসিনি তপবনে, কিন্তু না চাইতেই আমার ঝুলি ভরে উঠল অমূল্য রতনে।